নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। এই রেসিপিটা সকালের ব্রেকফাস্টে আপনারা বানাতে পারেন। এই রেসিপিটিতে আমি খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি এবং খুবই কম পরিমাণ উপকরণও ব্যবহার করেছি। এর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং ওটাতে 2 কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি। দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবং ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবং একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তারপর আমি একটা আদা নিয়ে নিয়েছি এবং আদাটাকেও ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এবং আমি একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি এবং গ্রেট করে নিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণ লঙ্কা ব্যবহার করেছি, তার কারণ আমরা খুব একটা বেশি লঙ্কা খাই না। আপনারা যে যার পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপর আমি যে চিড়েটাকে রেস্টে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবং ওতে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। এরপর গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গ্রেট করে রাখা এবং গ্রেট করে রাখা গাজর এবং সবশেষে দিয়ে দিচ্ছি নুন। সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে, একেবারে বেশি জল দিয়ে মেশানো যাবে না। তার কারণ একেবারে বেশি জল দিয়ে দিলে ঘনত্বটা আপনারা ঠিক বুঝতে পারবেন না। অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে, ঘনত্বটা ঠিক এইভাবে রাখতে হবে। এটা মিশিয়ে নেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রেখে দিয়ে আমি চলে গেছি চুলায়। চুলায় গিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম হওয়ার অপেক্ষা করেছি। তেল গরম হয়ে গেলে আমি সমস্ত উপকরণ ঢেলে দিয়েছি। সমস্ত উপকরণ ঢেলে দিয়েছি একেবারে। এরপর আমি এটাকে একটু সাজিয়ে নিয়েছি গ্রেট করে রাখা গাজর দিয়ে, টমেটো কুচি এবং লঙ্কা কুচি দিয়ে। এটাকে আমি একটু ডিজাইন করে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিয়েছি। আমি এই উপকরণগুলো একেবারে ঢেলে ভেজে নিয়েছি, তাতে আমার একটু সময় বেশি লেগেছে। আপনারা এটাকে তেল দিয়ে অল্প অল্প করে ভেজে নিতে পারেন, তাতে আর সময়টা একটু কম লাগবে। এভাবে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আবারও নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই বাড়িতে রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন এবং জানাবেন অবশ্যই কমেন্ট করে যে কেমন লাগলো রেসিপিটি।